আজকে তোমাদের এসএসসির তরফ থেকে কি এসএসসি সিজিএল এর নোটিফিকেশনটি আউট হয়েছে, তাহলে দেখে নাও নোটিফিকেশনে কি কি বলা হয়েছে। দেখো, কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন 2024, তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট, ফর্ম ফিল আপ শুরু হয়েছে 24/6/2024 থেকে 24/7/2024 পর্যন্ত। তোমাদের ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের প্রথমে বলে রাখি 24/7/2024 পর্যন্ত, এবং লাস্ট ডেট ফর মেকিং অনলাইন ফিস পেমেন্ট 25/7/2024। ডেট অফ উইন্ডোজ অ্যাপ্লিকেশন ফর্ম, মানে ফর্ম কারেকশনের উইন্ডো আবার খুলবে 10/8/2024 থেকে 11/8/2024। তোমাদের ফার্স্ট ট্রাই এক্সাম হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর 2024-এর মধ্যে, এবং সেকেন্ড ট্রাই এক্সাম হবে ডিসেম্বর 2024-এ। তোমাদের ডিটেলস অফ পোস্ট অল পোস্টের জন্য পে লেভেল 6 যে সমস্ত পোস্টগুলো আছে তোমরা দেখে নেবে, স্ক্রল করবো। এবং পে লেভেল 6 এর মাইনে হলো 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত। এবং পে লেভেল 6 এ দেখো, স্ক্রল করো, মিনিমাম পোস্ট মিনিস্টারি, কোন পোস্টের জন্য তোমরা মানে গ্রুপ এ না গ্রুপ বি, এজ লিমিট দেখে নাও। তাহলে স্ক্রল করছি, এবং পে লেভেল 6 প্রথমে পে লেভেল 6 এর জন্য যাওয়া যায়। পে লেভেল 6 এর বেতন হলো 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত, 1,12,400 টাকা পর্যন্ত। তোমাদের এখানে বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন পোস্ট দেখে নেওয়া, বিভিন্ন কোন কোন ডিপার্টমেন্ট বা মিনিস্টারের আন্ডারে পড়ছে, এবং এজ লিমিট কি কি পড়ছে, এজ লিমিটটা ভালো করে দেখে নাও। এবং পে লেভেল 5 এর বেতন হলো 29,200 টাকা থেকে 92,300 টাকা, এবং 92,300 টাকা। বিভিন্ন পোস্টগুলো আছে দেখে নাও। পে লেভেল 4 এর মধ্যে 25,500 টাকা থেকে 81,100 টাকা বেতন হয় পে লেভেল 4 এ, এবং বিভিন্ন পোস্টগুলো তোমরা দেখে নাও, তার সঙ্গে বয়সও দেখে নিও। এবং ভ্যাকান্সি হলো, টোটাল ভ্যাকান্সি হচ্ছে 17,727টি। 17,727টি দেখে নাও, এখানে লেখাই আছে নোটিফিকেশন। এবং তোমাদের ন্যাশনালিটি তোমাদের ইন্ডিয়ান লাগে, তার বলে আর কোনো কথা নেই, ইন্ডিয়ানই হতে হবে। তোমাদের এজ লিমিটে বলে রাখি, তোমাদের তোমাদের 1/8/2024 অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হবে, 1/8/2024। তোমাদের এজ লিমিট দেখে নাও, বিভিন্ন বয়স, যেখানে 18 থেকে 27 চেয়েছে সেখানে বয়স লাগবে 2/8/1997 থেকে 1/8/2006। যেখানে 20 থেকে 30 বছর চেয়েছে 2/8/1994 থেকে 1/8/2004 পর্যন্ত। যেখানে 18 থেকে 30 চেয়েছে 2/8/1994 থেকে 1/8/2006 পর্যন্ত। যেখানে 18 থেকে 32 বছর বয়স চেয়েছে সেখানে বয়স হলো 2/8/1992 থেকে 1/8/2006 পর্যন্ত। তাহলে তোমরা বয়সের তালিকা দেখতেই পেলে, তুমি বিভিন্ন 18 থেকে 27, 20 থেকে 30, 18 থেকে 30, 18 থেকে 32, বিভিন্ন বয়সের মধ্যে কোন কোন তোমাদের জন্ম তারিখ হতে হবে তোমরা দেখে নিলে। এবার তোমাদের এজ রিল্যাক্সেশন, এসসিএসটিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, পিডাব্লিউ আনরিজার্ভড 10 বছরের, পিডাব্লিউ ওবিসি 13 বছরের, পিডাব্লিউ এসসি 15 বছরের, এক্স সার্ভিসম্যান 3 বছরের। এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলে রাখি, জুনিয়র স্ট্যাটিস্টিক অফিসারের জন্য ব্যাচেলার ডিগ্রি এনি সাবজেক্ট রিজনাল ইউনিভার্সিটি 60% মার্কস নিয়ে পাস করতে হবে। ইন ম্যাথামেটিক্স 12 স্ট্যান্ডার্ডে তোমাদের ম্যাথামেটিক্স থাকতে হবে। নাহলে ব্যাচেলার ডিগ্রি এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক অ্যাজ ওয়ান সাবজেক্ট ডিগ্রি লেভেল, তোমাদের ব্যাচেলার ডিগ্রি স্ট্যাটিস্টিকের উপরে থাকতে হবে। স্ট্যাটিস্টিক ইনভ্যালিডেটেড গ্রেড 2, এখানে ব্যাচেলার ডিগ্রি স্ট্যাটিস্টিক for regional university or institution, their candidate must be have studied statistics of subject well 3 years or 6 semester for graduation course. Research assistant ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি রিজনাল ইউনিভার্সিটির মধ্যে থাকতে হবে, মানে মেন কথা তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে।
এবং অল পোস্ট মানে এই কটা নিচের এই ৩ টে পোস্ট বললাম ওই ৩ টে পোস্ট বাদে অল পোস্টের জন্য ব্যাচেলর ডিগ্রি ফর রিজিওনাল ইউনিভার্সিটি মানে ভারত সরকার দ্বারা স্বীকৃত সমস্ত ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এই সিজিএল এসএসসি সিজিএল এর জন্য তোমরা আবেদন করতে পারবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি কথা বলে রাখি তোমাদের অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা। আর ওম্যান এসসি এসটি ওম্যান মানে জেনারেলের হোক আনরিজার্ভ হোক মহিলাদের জন্য কোনো ফি পেমেন্ট দিতে হবে এবং এসসি এসটি এবং পিডাব্লিউদের এবং এক্স সার্ভিসম্যানদের কোনো ফি লাগবে না, ফ্রিতে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবে। কিন্তু বাকি যারা আছে তাদেরকে ১০০ টাকা 100 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। তোমরা নেট ব্যাংকিং অনলাইন ভিসা মানে অনলাইনে তোমরা পেমেন্ট করতে পারবে। তোমাদের লাস্ট ডেট অফ ২৫/৭/২০২৪ প্রথমে বলেছি তোমাদের লাস্ট ডেট অফ ফিস পেমেন্ট। তোমাদের আরেকবার বলে রাখি উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন ১০/৭/২০২৪ থেকে ১১/২০২৪ তোমাদেরকে প্রথমে বলেছিলাম তার একবার বলে দিলাম। সেন্টার তোমাদের এক্সাম সেন্টার তোমাদের বাড়ির রিজনিং তো কোন রিজনের মধ্যে পড়ছো সেই রিজনে কোন কোন কোথায় কোথায় সেন্টার আছে তোমরা দেখে নাও। এবার তোমাদেরকে এক্সাম কি করে হবে তোমাদের প্রথমে হতে হবে টাই ওয়ান ওটা হলো কোয়ালিফাইং পেপার এবং টাই টু ওটা হলো মেইন তোমাদের পেপার। এবং তোমাদের টাই ওয়ানে কি কি থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস তারপর ইংলিশ মানে তোমাদের এখানে চারটে সাবজেক্ট থাকবে ২৫ নম্বর করে তোমাদের ২৫ নম্বর করে ২৫টা কোশ্চেন থাকবে এবং ৫০ নম্বর করে মানে টোটাল ফার্স্ট ট্রাই ওয়ান ২০০-তে পরীক্ষা হবে। তোমাদের ১ ঘন্টা ২০ মিনিট সময় থাকবে। টাই টু এ তোমাদের পেপার টু ২ ঘন্টা ১৫ মিনিট তোমাদের সময় থাকবে এবং তোমাদের দেখে নাও ম্যাথামেটিক্স থাকবে এবং জেনারেল রিজনিং ইন্টেলিজেন্ট থাকবে নম্বরও ৩০টা করে কোশ্চেন থাকবে মোট ১৮০-টে তোমাদের পরীক্ষা হবে।